আসসালামু আলাইকুম। এই যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন, মাশাল্লাহ, এই বাচ্চাগুলোর বয়স আজকে 12 দিন। 12 দিন বয়সে এই বাচ্চাগুলোকে আজকে তুষে ছাড়বো। কেন 12 দিন বয়সে বাচ্চাগুলোকে তুষে ছাড়লাম আর আজকে 12 দিন এই বাচ্চাগুলোকে কি খাবার পানি দেবো তাও সম্পূর্ণ বলবো। দেখেন, প্রথমেই বললেন এই যে নিচে পেপার দিছিলাম, এই 12 দিন পর্যন্ত আমি এদেরকে পেপারের মধ্যেই ব্রুডিং করছি। কিন্তু পেপারটা দেখেন কি অবস্থা। এখন সকাল প্রায় 10টার মতো বাজে। আজকে পেপার দিব, এই মানে তুষে ছাড়বো, এই কারণে আমি পেপার চেঞ্জ করি নাই সকালবেলা, নয়তো আরও সকালেই পেপার চেঞ্জ করে দিতাম। কিন্তু দেখেন মানে পেপারটারে একদম এদেরকে এখন পেপার দেওয়া যাইব না আর, কারণ এরা বড় মোটামুটি মাসাল্লাহ বড়ই হয়ে গেছে। পেপার দিলে পেপার একদম ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলে, মানে পেপার ময়লা করে ফেলে বেশি আর কি। এই কারণে তুষে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা আছে। আর এই বাচ্চাগুলোকে আমি চিন্তা ভাবনা করছিলাম যে মাটির মধ্যেই ব্রুডিং করব, কিন্তু এখন শীতের দিন, মাটির মধ্যে যদি আমি এই বাচ্চাগুলোকে ব্রুডিং করি বা পালন করার চেষ্টা করি, তাহলে মাটি তো ঠান্ডা থাকে, এই বাচ্চাগুলো ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থাকে। মানে আমার চিন্তা ভাবনা ছিল যে বাচ্চাগুলোকে মাটির মধ্যে দিয়ে আমি ব্রুডিং করব। মানে এতদিন পর্যন্ত তো আমি মাটির মধ্যেই ব্রুডিং করছিলাম, আগের বেসের বাচ্চাটাও এগুলো চাইছিলাম করতাম। কিন্তু এখন আর এগুলোর মাটির মধ্যে করব না, কারণ যদি ঠান্ডা লাগে তাহলে অনেকগুলো টাকার মেডিসিন খরচ হইব আরও এক্সট্রা বেশি। এই কারণে তুষি নিয়ে আসছি। এতদিন তো গরম ছিল, গরমের দিনে মাটির মধ্যে ব্রুডিং করলে কোনো সমস্যা নাই, কোনো প্যারা নাই। মানে গরমের দিনে দেশি মুরগির বাচ্চা বা মাটির মধ্যে আমি ব্রুডিং করছি, মানে আমার কোনো সমস্যা হয় নাই। কিন্তু শীতের দিনে এটা করা যাবে না। শীতের দিনে করলে একদম ঠান্ডা লাগার সম্ভাবনা 100% থেকে 70% ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবো যদি শুধু মাটির মধ্যে বাচ্চা ব্রুডিং করি আর কি। আবার মাটির উপরে তুষ দিয়ে ব্রুডিং করলে তাহলে আল্লাহর রহমতে কোনো সমস্যা হইব না। আর এই যে দেখেন, এখানে দুইটা লাইট দিছি, দুইটা 100 ওয়াটের লাইটই জ্বলতেছে। এই এই বাচ্চাগুলো তো মোটামুটি বড় হয়ে গেছে। এখন দিনের বেলা আর লাইট দেবো না, দিনের বেলা লাইট অফ থাকবে। মানে যেদিন রোদ উঠবে ওই দিন দিনের বেলা লাইট অফ রাখবো আর কি। আর যদি রোদ না উঠে তাহলে লাইট দিয়ে রাখবো। আমি তো মাটির মধ্যে বোর্ডিংয়ের কথা বললাম, বোর্ডিং বলতে আমি বুঝাইতে চাইছিলাম যে মাটির মধ্যে এই যে এখন এই বাচ্চাগুলোর বয়স 12 দিন, 12 দিনে কিন্তু আমি তুষে ছাড়ছি। মানে আমার খামার এই বাচ্চাগুলো যতদিন থাকবে শীতের মধ্যে আমি এই বাচ্চাগুলোকে তুষের মধ্যে রাখবো আর কি। আগে মাটির মধ্যে পালতাম, এখন তুষে পালবো শীতের মধ্যে। এই যে তুষগুলো দিয়ে দিব এখন সুন্দরভাবে বিছিয়ে। মাশাল্লাহ, বাচ্চাগুলো কিন্তু এইখানে বোর্ডিং আনার পরে দুইটা বাচ্চা প্রতিবন্ধী ছিল, ওই দুইটা বাচ্চা আমি এখান থেকে নিয়ে নিজেই জব করে মেরে ফেলছি আর কি, মানে ফালাই দিছি। আর আল্লাহর রহমতে একটা বাচ্চাও মারা যায় নাই। হিট আমি দেখছি বোর্ডিংয়ে যদি হিটটা ঠিকঠাক মতো দেওয়া যায় বা মেডিসিন ঠিকঠাক মতো খাওয়ানো যায় তাহলে কোনো সমস্যাই হয় না। আর আমি এই বাচ্চাগুলোর বয়স আজকে 12 দিন, 12 দিনে শুধু সাদা পানি দিছি। আর আমি আগেও দুইটা ভিডিও আপলোড দিচ্ছি যে কী কী মেডিসিন দিয়ে বোর্ডিং করলাম আর 7 থেকে 11 দিন পর্যন্ত কী কী মেডিসিন দিলাম তাও বলছি। আর আজকে তো 12 দিন, 12 দিনে শুধু সাদা পানি। আর পরবর্তী ভিডিও থেকে 13 দিন থেকে আমি কী কী মেডিসিন দেবো তা বলবো। আর এই যে এইখানে বাচ্চা ব্রিডিং হইতেছে, এইখানে ব্রিডিং হইতেছে, মানে এই ঘরটার মধ্যে অনেকগুলো বাচ্চাই লালন পালন করা হইতেছে। এখনও যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন। আর এই যে ঘরটা এরকমভাবে পুরোটা ডেকে দিছি। আর এই যে তুষ, এখন খাবার পানি দেবো না, খাবার পানি আমি কিছুক্ষণ পরে দেবো, তা না হলে এরা পা দিয়ে খুঁড়াইয়া খাবার পানি অনেক নষ্ট করবে। কিন্তু এই যে আমি আবারও আসলাম কিছু তুষ নিতে, কারণ হলো ওইখানে তুষটা আমার কাছে লাগে কম হয়ে গেছে, আর একটু বাড়ি করে দিলে মনে হয় ভালো হতো। কারণ আমার কাছে যেহেতু তুষ আছে তাহলে তো তুষ দিতে কোনো সমস্যা নাই। এই কারণে আমি এই যে আবারও আসলাম, কিছু তুষ নিয়ে যাবো আর কি। এই যে আমার সামনে যে বস্তাটা দেখতে পারতেছেন, এই একটা বস্তা তুষের দাম নিচে হলো 530 টাকা করে। এই যে আবারও তুষ দিলাম কিছু। এখন মোটামুটি এইটা প্রায় 4 ইঞ্চি 5 ইঞ্চির মতো মোটা হবে মাটি থেকে আর কি। এই তুষটা এখন পুরোটার মধ্যে সমানভাবে বিছিয়ে দেব। বাচ্চাগুলো কিন্তু মার্শাল্লাহ চঞ্চল অনেক। আমার এই চ্যানেলে মূলত ভিডিওই আপলোড দিয়ে দেশি মুরগির বাচ্চা কীভাবে লালন পালন করতেছি। এতদিন পর্যন্ত আমি জিরো বাচ্চা বিক্রি করতাম, কিন্তু এখন আর জিরো বাচ্চা কম বিক্রি করি আর কি, এরকম বড় করে বাজারে নিয়ে বিক্রি করবো আর কি। এই কারণে বাচ্চাগুলো পালতেছি। মোটামুটি এখানে অনেকগুলো বাচ্চা আছে, 160টার মতো, আবার পরের বেশি 150টার মতো বাচ্চা বের হয়েছে। এই যে এখন যেই ফুটেজটা দেখতে পারতেছেন, লাইট অফ করে দিছি আর আমি প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার পরে আসছি। এখন 11:30টার মতো বাজে। কামারের এই দেখেন এক সাইডে কত সুন্দর রোদ আসছে। আর এই যে এইগুলো দেখতে পারতেছেন যে নিচে দিতেছি, এগুলো হলো খাবারের দোকানে পাওয়া যায়, 50 টাকা করে নিয়েছিল একটা। এগুলোর উপরে খাবারের পাত্র, পানির পাত্র দিয়ে দিলাম গোল করে একদম সুন্দরভাবে।
3টা খাবারের পাত্র দিছি, 3টা পানির পাত্র দিছি, কিন্তু এই যে খাবার পাত্র পানির পাত্র দিছি আবার তুষ দিছি, এখন শুধুমাত্র একটা খালি সমস্যা হবে, এই বাচ্চাগুলো তুষ দিয়ে এই খাবার পানি সব কিছু ময়লা করে ফেলবে খুব, মানে এখন খালি তুষ পরিষ্কার করতে হবে। আর এই যে দেখেন এক সাইডে আমি ডেকে দিছি আর এক সাইডে এরকম খোলা থাকবে, কারণ বাচ্চাগুলো মোটামুটি বড় হয়ে গেছে। আর লাইটও অফ করে দিছি। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।